الجيلاني المدني على جده نبينا وعليه الصلاة والسلام إلى يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يحسبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال عليه الصلاة والسلام: حسين مني وأنا من حسين، أحب الله من أحب حسينا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وحاملا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد السامعين وحاضرين الجام عاشقان مصطفى ومحبان أهل بيت مصطفى وجدران شهداء کربلا। आज के মহাপবিত্র 9 সফরের রজনী 1444তম হিজরি আঞ্জুমানে কাতিয়া হাশমিপুর খানকায় শিশু প্রাঙ্গণে शहंशाह बगदाद गौसुल-ए-आज़म दस्तगीर अबू मोहम्मद मुहम्मद शाइख अब्दुल कादिर जिलानी अल-हुसैन अल-बगदादी अला जद्दिन नबीना अलैहिस्सलातु वस्सलाम पाकेर जानशीन लफ्ज़ दिगर 23तम वंशधर हजरत सैयद शाह गौस इब्न गौस सैयदी व सनादी हादी और अकबर हज़रत सैयद शाह राशिद अलीउल क़ादरी उर्फ़े समीउल हसन क़िबला काबा के महापवित्र उर्से शरीफे इमारत वाक़े अल्लाह पाक हमारी उपस्थिति कबूल करेছেন। मौलार दरबारे असंख्य शुक्रिया। मौला আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল করুন, আমিন। আজকে এই উরসে শরীফখানা আমাদের বাংলাদেশের বিভিন্ন খানকা শরীফে রাজবাড়ী, পাবনা, ঢাকা বিভিন্ন খানকা শরীফে একযোগে পালিত হচ্ছে। আজকে দিনা উরসে শরীফে আমরা হাজির হয়েছি এই 9 সফর, যিনি আমাদের ছোট হুজুর পাক কিবলা কাবা হযরত সৈয়দ শাহ রওয়াইশিদ আলীউল কাদরি আল-হুসাইনি আল-হুসাইনি আল-বগদাদি ওনার ছোট শাহজাদা পাক ছিলেন এবং বর্তমান মজলিসে হুজুর পাক কিবলা কাবা ওনার ব্রাদারের দোমি ওনার ছোট ব্রাদার ছিলেন, যিনি 7 বছর উমর মুবারকে যিনি পর্দা নিয়েছিলেন। ওনার এই দুনিয়ার যে জাহেরি বয়স উমর মুবারক হয়েছিল 7 বছর। উনি 7 বছরের বালক ছিলেন। ওনার আসল নাম পাক হচ্ছে রাশাদ আলী, হযরত সৈয়দ শাহ রাশাদ আলী কাদরি ওনার মূল নাম পাক। আর ওনার পরিচিতির নাম পাক হচ্ছে সাবিউল হাসান।
যে পরিচিতির নাম পাকে আমাদের দৌলতদিয়া খানকা শরীফ, ওনার নাম পাকে মাদ্রাসাতুল সাবিউল হাসান। সাবিউল হাসান শব্দের অর্থ হচ্ছে, সাবিউল শব্দটা দুটোই আরবি শব্দ। সাবিউল শব্দের অর্থই হচ্ছে ছোট শিশু, দুগ্ধপোষ্য বাচ্চা বা ছোট বালককে আরবিতে সাবিউল বলা হয়। অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা শিশুকে সাবিউল বলা হয়ে থাকে, প্রাপ্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত এনাকে সাবিউল শব্দ বলা হয়। আর হাসান বলতে বড় ইমাম পাক হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামকে এখানে মিট করা হয়েছে। অর্থাৎ বড় ইমাম পাকের শিশু, বড় ইমাম পাকের সন্তান, বালক সন্তান সাবিউল হাসান অর্থাৎ বড় ইমাম পাকের সন্তান, এখানে এটাই মিট করা হয়েছে। যেহেতু শাহজাহান হুজুর পাকের আপনার বংশীয় যে নসবনামা পিতৃকুলের দিক থেকে বড় ইমাম পাক থেকে, কেননা তিনি গৌসে পাকের 23তম বংশধর ছিলেন। বড় হুজুর পাক এবং ছোট হুজুর পাক হচ্ছেন গৌসে পাকের 22তম, আর গৌসে পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের হচ্ছে 13তম। এই 13 আর 22 হচ্ছে 35তম হচ্ছেন বড় হুজুর পাক এবং ছোট হুজুর পাক। আর বর্তমান গদিনিশীল বড়ভার হুজুর পাক তিনি আর শাহজাহান হুজুর পাক আজকের যে মুর্শিদ পাক, এই দুটো ভাই এনারা হচ্ছেন হুজুরে পাকের 36তম এবং শাইখে বাগদাদ হুজুরে গৌসে পাক এনারা হচ্ছেন 23তম। এই জন্য পিতৃকুলের দিক থেকে আমাদের হুজুর পাক কিবলাউ কাবা, বড় হুজুর পাক হন, ছোট হুজুর পাক, শাহজাহান হুজুর পাক, এনারা প্রত্যেকেই পিতৃকুলের দিক থেকে এনারা বড় ইমাম পাকের খানদান, গৌসে পাকের খানদান পাক, পিতৃকুলের দিক থেকে। তো আর গৌসে পাক মাতৃকুলের দিক থেকে ছিলেন হযরত হাসানি খানদান পাকের ছিলেন, মাতৃকুলের দিক থেকে। এই জন্য ওনাকে প্রথমে আল হাসানি, এরপরে আল হুসাইনি বলা হয়। প্রথম হচ্ছে পিতৃকুলের, এরপর হচ্ছে মাতৃকুলের অবস্থা। তো আমাদের হুজুর পাকের এই খানদান পাকে কোন হুজুর পাকের উর্সে শরীফ বাগদাদ শরীফে হয় এটা আমাদের জানা নেই। বাগদাদ শরীফে উদযাপিত হয় আমাদের কোন হুজুর পাকের উর্সে শরীফ, এটা আমাদের জানা নাই। কিন্তু জেনে রাখবেন আজকে যে উর্সে শরীফ, আজকে এনার উর্সে শরীফে আমরা হাজির হয়েছি, এনার উর্সে শরীফ খোদ বাগদাদ শরীফে শানশা বাগদাদ পাকের মাজার পাকে এই উর্স শরীফ উদযাপন, যেটা প্রেক্ষাপট হলো এই যে বাগদাদ শরীফের যিনি মুতাওয়াল্লি, ইনি পর্দা নেওয়ার পরে যিনি ইংরেজি সন ধরে 1995 সনে ওনার বেলাদত পাক হয়েছিল এই ধরাধাম, 1995 সনে। আর 2002 সনে অর্থাৎ 7 বছর উমর মুবারকে তিনি পর্দা নিয়েছিলেন কলকাতায়। তো উনি পর্দা নেওয়ার পরে বাগদাদ শরীফের মুতাওয়াল্লির দায়িত্বে যিনি আছেন, যিনারা আছেন, ওনারাও গৌসে পাকের আওলাদ পাক আছেন, ওনারাও গৌসে পাকের আওলাদ পাক। যেমন আমাদের মাদ্রাসা পাক ওপেনিং এর জন্য, ফলক উন্মোচনের জন্য যিনি এসেছিলেন বাগদাদ শরীফের একজন মুতাওয়াল্লি, উনি বড় হুজুর পাকে ইনভাইট এসেছিলেন হিজ হালিনেস সৈয়দ হারিস গিলানি রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ হযরত হারিস গিলানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি গৌসে পাকের আওলাদ পাক আছেন। তো উনি এই আমাদের মাদ্রাসা পাকের শুধু ফলক উন্মোচনের জন্য বাগদাদ শরীফ থেকে দৌলতদিয়াতে আসছেন। এরপরে ফলক উন্মোচন করে আবার উনি সেই 2009 সালের 8 এপ্রিলে এই মাদ্রাসা পাক উনি করেছেন। তো কিছুদিন আগে পর্দা নিলেন, কিছুদিন আগে ইন্তেকাল করলেন হিজ হলিনেস সৈয়দ শাহ আব্দুর রহমান আল গিলানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মেন মুতাওয়াল্লি ছিলেন। তো উনি একবার আমাদের ছোট হুজুর পাক কিবলাউ কাবা অর্থাৎ ছোট শাহজাদ পাকের যিনি আব্বাজান আছেন, উনাকে একবার টেলিফোনে উনাকে বলছিলেন স্ট্যান্ডার্ড ইংলিশে, ওনাদের সাথে স্ট্যান্ডার্ড ইংলিশে কথা হয়। আর ওনাদের সাথে বাগদাদ শরীফে যারা মুতাওয়াল্লি আছেন হুজুর পাকদের সাথে খুব কানেক্ট আছে, খুব কানেক্ট ওনাদের সাথে।
তো হুজুর পাকদের সাথে ওনারা স্ট্যান্ডার্ড ইংলিশে কথা বলেন। হযরত সৈয়দ হারিস গিলানি উনি আমাদের বাংলাদেশে অনেকবার আসছেন, একাধিকবার আসছেন। ওনার সাথে আমরা মাদ্রাসার টিচাররাও একবার ঢাকা থেকে আমাদের মাদ্রাসার প্রাক্তন সভাপতি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের সাহেব, ওনার বাসাতে মোহাম্মদপুর আদাবর, ওনার বাসাতে আমরা সৈয়দ আব্দুর রহমান আল গিলানি বাগদাদ শরীফের যে মুতাওয়াল্লি, ওনার সাথে আমরা একবার টিচার স্টাফরা গিয়ে ওনার সাথে একবার সাক্ষাৎ করেছিলাম। ওখানে দেখলাম উনি আমাদের সামনে স্ট্যান্ডার্ড ইংলিশে উনি লেকচার দিলেন, বক্তব্য দিলেন। তো উনি ছোট হুজুর পাক কেবলা কাবাকে একবার টেলিফোন করলেন যে হযরত, ওনারা আমাদের হুজুর পাকদের হযরত বলেন, কারণ ওনারা জানেন তো আমাদের হুজুর পাকদের কি মর্যাদা, কারণ ওনারাও আওলাদ পাক আছেন, কিন্তু ওনাদের মাঝে আমাদের হুজুর পাকদের মাঝে আবার অনেক ফারাক আছে, অনেক কিছুতে ফারাক আছে, অনেক কিছুতে। তো ওনারাও জানেন যে ইনারাই হচ্ছেন সেই গদিনশীন গৌসে পাকের, আমাদের আফা মাওলা হুজুর পাক কেবলা কাবা যিনারা আছেন, এনারা হচ্ছেন গৌসে পাকের গদিনশীন আছেন। ওনারাও আওলাদ পাক আছেন, গৌসে পাকের আওলাদ পাক সারা জমিনে ছড়িয়ে আছেন, কেননা শাহেনশাহ বাগদাদ পাকের 27 জন শাহাদাত পাক ছিলেন। আমাদের বাংলাদেশেও রাজশাহীতে যিনারা আছেন হযরত শাহ মাহমুদ আলাইহিস সালাম, তুরকান আলাইহিস সালাম, এরপরে লক্ষ্মীপুরের কাঞ্চনপুরে ওখানেও আছেন গৌসে পাকের আওলাদ পাক, ওখানেও আছেন। এরকম আমাদের বাংলাদেশেও আছেন, সারা বিশ্বে এইভাবে আরো আরো সব জায়গাতে, হিন্দুস্তান সব জায়গাতে গৌসে পাকের আওলাদ পাক ছড়িয়ে আছেন। কিন্তু শাহেনশাহ বাগদাদ পাকের গৌসিয়াতের গদিনশীন কেবলমাত্র 4 নম্বর দরবার পাকের হুজুর পাক কেবলা ও কাবা। গৌসে পাকের সাজ্জাদা শরীফ যেটা ওনার মিজলে শাহজাদাকে, গৌসে পাক ওনার মিজলে শাহজাদাকে হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলী কাদরি আল হাসানি হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম, উনাকে গৌসে পাক যখন ওনাকে গদিনশীন করবেন, ওনাকে সাজ্জাদা নশীন করবেন, ওনার মিজলে শাহজাদা পাক কি দিয়ে গদিনশীন, এই যে আমরা গদি বলি, গদি, গদিনশীন, যিনি গদির উপরে আসীন হন তিনাকে বলা হয় গদিনশীন। গদির উপরে যিনি আসীন হন তিনাকে বলা হয় গদিনশীন। এই যে গদি আমরা বলি, গদি কি সেটা, সেটা কি, সেই গদিটা কি, সাজ্জাদা বলি আমরা, সাজ্জাদা শরীফ, সেটা কি, সেটাই হচ্ছে গৌসে পাকের সেই একটা জায়নামাজ, গৌসে পাকের ব্যবহারের একটা জায়নামাজ, যেটাই গৌসে পাক ওটা দিয়ে, ওই গৌসে পাক ওনার ওই জায়নামাজটা দিয়ে, ওনার ওই জায়নামাজ আর ওনার হাতের একটা তাসবিহ মুবারক, এই দুইখানা তাবারক পাক দিয়ে গৌসে পাক ওনার মিজলে শাহজাদা পাককে গদিনশীন করেছিল। বিশাল কোন চেয়ার সিংহাসন, বিশাল কোন চেয়ার সিংহাসন যেটা ওনারা টেনে টেনে বেড়াচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে, ওই জায়নামাজ, ওটাই হচ্ছে গৌসে পাকের সেই গদি, ওটাই গৌসিয়াতের সাজ্জাদা শরীফ, যেটা গৌসে পাকের সেই মিজলে শাহজাদা পাক থেকে সর্বপ্রথম এই ভারতবর্ষে নিয়ে এসেছিলেন গৌসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকির আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহি নবিয়না আলাইহিস সালাম পাক। গৌসে সানি পাক উনি যখন ওনার পরবর্তী জামাতা এবং ভাতিজা ওনাকে গদিনশীন করলেন, কুতুবে বারি পাক হযরত সৈয়দ শাহ তুফাইল আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন ওনাকে এই দুইখানা মহান নিয়ামত পাক ওনাকে গদিনশীন করলেন। কুতুবে বারি পাক আলা হুজুর পাক কেবলা ও কাবাকে, আলা হুজুর পাক মওলা পাক হুজুর কেবলা ও কাবাকে, মওলা পাক হুজুর কেবলা ও কাবা, পীর ও মুর্শিদ পাক দাদা হুজুর পাক কেবলা ও কাবাকে, পীর ও মুর্শিদ পাক পর্দা হুজুর পাক কেবলা ও কাবাকে, পর্দা হুজুর পাক বড় হুজুর পাক কেবলা ও কাবাকে গদিনশীন করেছিলেন ওই মহা দুইখানা নিয়ামত গৌসে পাকের ওই তাবারক দুইখানা দিয়ে, এবং ওই দুইখানা মহা নিয়ামত ওই তাবারক পাক দুইখানা দিয়ে বড় হুজুর পাক কেবলা ও কাবা বর্তমান গদিনশীন হুজুর পাক কেবলা ও কাবাকে গদিনশীন করে। সুবহানাল্লাহ, এই হলো সেই মহান নিয়ামত ওনার একজন থেকে আরেকজন প্রাপ্ত হয়েছে। তো বাগদাদ শরীফের মুতাওয়াল্লি উনি ছোট হুজুর পাককে শোনাচ্ছিলেন যে হযরত আপনার শাহাদাত পাকে আপনার বাবু যিনি পর্দা নিয়েছেন ওনার উর্সে শরীফ বাগদাদ শরীফে শাহেনশাহ বাগদাদ পাকের মাজার শরীফে উদযাপিত। সুবহানাল্লাহ, হুজুর ছোট হুজুর পাক তো বেনই পৃথিবীতে এমন
আমি আর দেখি নাই। ছোট হুজুর পাকের মধ্যে এমন বিনয়ী ব্যক্তিত্ব সত্তা আমি আমার জীবনে আনি, যিনি এত বিনয়ী আর নিজেকে এত লুকায় রাখেন, নিজেকে এত মনোযোগ রাখেন, এত নিজেকে পুশিদা রাখেন, যেটা মানুষের ধারণার বাইরে। যদি এতটুকুই বললাম ছোট হুজুর পাকের যে উনি যে কে আছেন, উনি শুধু মানে টোটালি আড়ালেই রয়ে গেলেন, মাহজুব আর নিজেকে লুকায় রেখে। উনি এতটা বিনয়ী যে উনি বললেন যে ভাই, আমার বাবুর ওটা সায়েন্সে বাগদাদ পাকের দরকার পাক, আমার বাবুর উৎসে শরীফ ওখানে হওয়ার কি দরকার আছে, বরং আমার বাবুর জন্য আপনি মোটাওয়ালি দায়িত্বে আছেন মাজার শরীফে, বলে আমার বাবুর জন্য আপনি সায়েন্সে বাগদাদ পাকের কাছে একটু দোয়া চাই। মানে বিনয়িতা প্রকাশ করলেন, বিনয়িতা প্রকাশ করলেন। তখন হযরত তখন বললেন, মুতাওয়াল্লি সাহেব তখন বললেন যে হযরত জেনে নিন যে আপনার বাবুর, আপনার শাহজাদা পাকের উরসে শরীফ আমি আমার নিজে থেকে নয়, আমি আমার দায় থেকে না, আমি আমার নিজে থেকে এটা করছি না, বরং খোদ শাহেনশাহ বাগদাদ পাকের হুকুম পাক আমার উপরে, খোদ শাহেনশাহ বাগদাদ পাকের হুকুম মোতাবেক আপনার শাহজাদা পাকের উরসে শরীফ বাগদাদ শরীফে পালন করতে। আপনি মেহেরবানি করে প্রত্যেক বছর এই তারিখখানা 9 সফর, এই তারিখখানা আমাকে একটু অবগত করেন। তো এই জন্যই সেই বাগদাদ শরীফে শাহজাদা হুজুর পাক কেবলাও কাবা উরসে শরীফ এখানে উদযাপন করেন। এর রাজ, এর রহস্য আমরা মানে পদে পদে আমরা অনুধাবন করি যে কেন ওনার উরসে শরীফ বাগদাদ শরীফে কেন উদযাপন। তো আমাদের মাদ্রাসা পাক যখন ওপেন হলো 2009 সালে, ওপেনিং এর পরে আমাদের মাদ্রাসার সুভাষ সাহেব কলকাতাতে গিয়েছেন। তো ছোট হুজুর পাক পরে ওনাকে জানালেন, কলকাতা থেকে ওনাকে জানালেন যে মৌলানা তোমার সাথে কথা আছে। উনি একটা সফরে গেলেন, বললেন আমি ফিরে আসা পর্যন্ত তুমি থাকবে। উনি ফিরে আসা পর্যন্ত থাকলেন। হুজুর পাক যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তখন ছোট হুজুর পাক বর্ণনা করছিলেন যে দুলাভাই জান অর্থাৎ যিনি পর্দা নিলেন, হযরত সৈয়দ শামসুদ্দোহা মাদ্রাজিউল আলী ঢাকার আমাদের যে দুলাভাই ছিলেন, উনি ওপেনিং এর সময় তখন মাদ্রাসাতে এসেছেন। ওপেনিং এর সময় উনিও ছিলেন। আপনারা জানেন আমি সেই ওপেনিং থেকে মালিক আমাকে ফোন করেছিলেন ওখানে ওপেনিং থেকে। তো ওপেনিং এর সময় যখন মাদ্রাসা ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে শাহজাদা হুজুর পাক কেবলাও কাবা দুলাভাই জানকে স্বপ্নে দেখিয়েছিলেন, ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন। তো দুলাভাই জান ওনাকে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে 2002 সালে উনি পর্দা নিয়েছেন, আর 2009 সালে ওনার মাদ্রাসা ওপেনিং হলো। তাহলে 7 বছর পরে এসে 2 সাল 9 সালে মাদ্রাসা ওপেনিং, মানে ওনার পর্দা নেওয়ার 7 বছর পরে এসে মাদ্রাসা ওপেনিং। এই 7 বছরে ওনার দেহ মোবারক মানে যতটা বেড়ে যেত স্বাভাবিক মানে জাহিরি হায়াতে পাকে থাকলে, উনি স্বপ্নের মধ্যে ঠিক সেইভাবে দেখলেন যে 7 বছর উনি জাহিরি ভাবে থাকলে উনি যতটা ওনার দেহ মোবারক উনি মানে শারীরিক ভাবে যতটা উনি বেড়ে যেতেন, স্বপ্নের মধ্যে ঠিক সেইভাবে ওনাকে দেখলেন যে 7 বছরের আগে যখন তিনি পর্দা নিয়েছিলেন সেই পর্দা নেওয়ার হালাতে উনি আর নাই, মানে উনি আরো বড় হয়ে গেছেন। দুলাভাই জান ঠিক এইভাবে ছোট হুজুর পাকের কাছে উনি বর্ণনা করেছেন। ছোট হুজুর পাক আমাদের সুভাষ সাহেবের কাছে বর্ণনা, ওনার থেকে আমরা। তো শাহজাদা হুজুর পাক দুলাভাই জানকে বলতেছেন যে ফুফাজান, মাদ্রাসা ওপেনিং এর সময় আপনারা যখন মাদ্রাসাতে ছিলেন, আমিও আপনাদের সাথে সাথে ওই কয়েকদিন আমি আপনাদের সাথে সাথে আমিও মাদ্রাসাতে ছিলাম। স্বপ্নের মধ্যে দুলাভাই জান উনি বলতেছেন। তখন দুলাভাই জান ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে বাবু আপনি কোথা থেকে এসেছেন, আপনি এসেছেন কোথা থেকে? তখন উনি বললেন যে আমি বাগদাদ শরীফ থেকে এসেছি। বলে আপনি এবার যাবেন, আবার চলে যাবেন কোথায়? বলে আমি এবার বাগদাদ শরীফে চলে যাব। ঠিক এইভাবে স্বপ্নের মধ্যে
দুলাল ভাইজান আর শাহজালাল হুজুর পাকের সাথে এইভাবেই আপনার এই কথোপকথন আলাপচারিতা। তো ওনার শরীয়তের ঠিকানা হচ্ছে মেদিনীপুরে। আপনারা জানেন মেদিনীপুরের জোড়া মসজিদ প্রাঙ্গণে ওনার হচ্ছে মাজার শরীফ। জিনার মাজার শরীফের পাশেই আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক কিবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হুসাইনি হুসাইন আল বাগদাদি ওনার মাজার শরীফ। ওনার শরীয়তের ঠিকানা হচ্ছে মেদিনীপুরে জোড়া মসজিদ প্রাঙ্গণে, কিন্তু ওনার বাতিনি অবস্থান হচ্ছে, ওনার হাকিকতের অবস্থান হচ্ছে খোদ বাগদাদ শরীফ। এই জন্য দেখেন মানে বাগদাদ শরীফের যে 11 ওনার মাদ্রাসা বা ওপেনিং হলো ঠিক 11 রবিউল সানিতে। 11 রবিউল সানিতে 2009 সালের 8 এপ্রিল ওটা 11 রবিউল সানি ছিল। 11 রবিউল সানিতে ওনার মাদ্রাসা পাঠখানা হতো। আবার ওপেনিং এর সময় ছাত্র ভর্তি হলো 444 জন। 444 জন মানে 444 4-11-44। এই দেখেন 4 আর 11, এটাই তো আমাদের দরবার পাকে, আমাদের হুজুর পাকের ভাষা পাক হচ্ছে 4 নম্বর, আর 11 সবকিছু অধিকাংশ 11 দিয়ে আমাদের। তো 4-11-44 এরপরে হচ্ছে 4-444। ওনার মাদ্রাসা ওপেনিং হলো আপনার 11 রবিউল সানিতে, চাঁদের 11 তারিখ। আবার ওনার হাকিকতের অবস্থান হচ্ছে বাগদাদ শরীফে। বাগদাদ শরীফে ওনার অবস্থান এবং ছোট হুজুর পাক কিবলা কাবা পরবর্তীতে উনি দৌলতিয়া আঞ্জুমানের সভাপতি। ওনার কাছে আপনার এই ঢাকা খানকা শরীফ থেকে বলেছেন যে শুনে নাও, জেনে নাও যে আমার বাবু প্রতিদিন মাদ্রাসায় সমস্ত ছাত্র এবং শিক্ষক আসার আগে উনি বাগদাদ শরীফ থেকে মাদ্রাসায় হাজির হয়ে যান। সমস্ত টিচার এবং শিক্ষক মাদ্রাসা থেকে প্রস্থান করার পরে আমার বাবু আবার বাগদাদ শরীফে ফিরে যান। এটা হচ্ছে ওনার রূহানি হালাত, রূহানি অবস্থা। এটাই হচ্ছে ওনার বুজুর্গি, যেটা মওলাই কায়নাত পাক থেকে এই বুজুর্গি ওনার উমর মুবারক 7 বছর বয়স উনি পর্দা নিয়েছেন। এই 7 বছর এত কারামত পাক দেখিয়েছেন আল্লাহ, এত কারামত পাক, ইলমে লাদুন্নির কারামত পাক দেখিয়েছেন। ইলমে লাদুন্নি মাদারে জাত ওলির কারামত পাক দেখিয়েছেন। উনি মাদারে জাত ওলি ছিলেন, মানে যিনি ওলি হয়ে দুনিয়াতে আসেন ইনাকে মাদারে জাত ওলি হন না, দুনিয়াতে এসে ওলি হন না, দুনিয়াতে এসে ওলি হন না। মাদারে জাত ওলি আবার আমরা অনেক সময় বলে থাকি যে মায়ের পেট থেকে যিনি ওলি হয়ে আসেন, এটাও ঠিক না। মায়ের পেট থেকে যিনি ওলি হন তার মানে মায়ের পেটে আসার আগে ওলি ছিলেন না, এটাই ঠিক না। মায়ের পেট থেকে ওলি হয়েছে তার মানে মায়ের পেটে আসার আগে ওলি ছিলেন না। তাহলে খানদান পাক থেকে যিনি দুনিয়াতে জাহির হবেন, আলে মুহাম্মাদের মর্যাদা নিয়ে যিনি দুনিয়াতে জাহির হবেন, রোজে আজম থেকে আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দিয়ে দেবেন। উনি এরপরে শুধু ফরমালি উনি শুধু এই দুনিয়াতে আগত করেন। কিন্তু মাদারে জাত ওলি যিনি মানে ওলি এই দুনিয়াতে যিনি আগত করেন, দুনিয়াতে এসে সাধনা করে উনি। তো ইনার অনেক বুজুর্গি, অনেক কারামত পাক এই আপনার এই 7 বছর উমর মুবারক দিতে দিয়েছেন। মাওলানা ওলিউল্লাহ সাহেব থেকে আপনার একটা বর্ণনা অনেক শুনে থাকবেন যে উনি কেমন ইলমে লাদুন্নির অধিকারী ছিলেন। মাওলানা ওলিউল্লাহ সাহেব থেকে একটা বর্ণনা আপনারা শুনে থাকবেন। উনি যখন 4 নম্বর ওনার হায়াতে পাকে থাকা অবস্থায় 4 নম্বরে উনি অহরহ খেদমত করতেন। মাওলানা লাইফে আসার আগে উনি কিন্তু আগে 4 নম্বরে খাদেম ছিলেন। এরপর হুজুর পাক ওনাকে আচ্ছা মাওলানা বানিয়েছেন, জবরদস্ত মাওলানা বানিয়েছেন। তো উনি ওনাকে একবার জিনার শাহজালাল হুজুর পাকের জিনার আপনার এই খেলাধুলা ছিল, ওনার বিনোদনটা ছিল হচ্ছে আপনার নামাজ কালাম। ওনার বিনোদনটা ছিল ইনসানিয়াতের খাতিরে ওনাকে অনেক খেলনা কিনে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেক খেলনা ছিল। ওনার খেলনার একটা রুমই ছিল, ওনার খেলনার একটা রুম যেখানে শত শত খেলনা, কিন্তু সেগুলো নিয়ে উনি কখন করে থাকতেন। আর উনি অধিকাংশ সময় শুধু এই গুজরা শরীফ বাইরে খাদেমদের সাথে, পীর ভাইদের সাথে উনি সময় কাটাতেন। উপরে বেশি একটা সময় থাকতেন, এদিকে সময় কাটাতেন।
আর ওনার এই বিনোদনই ছিল ওনার বিনোদনই ছিল আচ্ছা এই নামাজ নিয়ে, আযান নিয়ে, হ্যাঁ, নাচ নিয়ে, নওহা পাক নিয়ে। উনি নওহা পাকের খুব আশিক ছিলেন, সবচেয়ে বেশি নওহা পাকের আশিক ছিলেন। নওহা পাক উনি যখন শুনতেন উনি তখন ইশকের সাথে দুলতেন, ইশকের সাথে দুলতেন। উনি যদি শোয়া অবস্থায় থাকতেন, হ্যাঁ, আযান শুরু হওয়া মাত্র উনি বসে যেতেন, শুয়ে শুয়ে কখনো আযান শুনতেন। যদি ঘুমিয়েও থাকতেন আযানের সময় উনি জেগে যেতেন, উনি বসে পড়তেন, আযান বসে বসে আযান শুনতেন। আর ওনার একটা পাকা টুপি ছিল, সেই টুপিটা উনি তো কথা বলতেন না, শুধু ইশারায় সবকিছু। ওনার ইশারাতেই ওনার হায়াতে পাত্তাই ছিল শুধু ইশারা। আর কথা কেন বলতেন না এর একটা মারাত্মক রাজ আছে, সেদিকে যাচ্ছে না। তো ওই টুপিটা চিনার মাথায় উনি পরিয়ে দিতেন, বুঝে নিতে হতো ওনাকে এখন আযান। ওনার আযান হয়ে গেল, একটু সময় কেটে গেল, ওটা আবার আরেকজন মাথায় পরিয়ে দিতেন, ওনাকে আবার আযান। আবার যখন নামাজ নিয়ে খেলা করতেন তখন একজন একজন করে হাত ধরে ওই 4 নম্বর হুজুরের সঙ্গে একজন একজন করে দাঁড়িয়ে যেতেন, একজন একজন করে দাঁড় করাই দিতেন। আর বড় হুজুর পাকের নাই উনি একদম বাম পাশে গিয়ে দাঁড়াতেন, একজনকে ইমাম বানিয়ে দিতেন। নামাজের ওয়াক্ত নাই, নামাজ নিয়ে ওনার ওনার বিনোদন, খেলাটাই হচ্ছে নামাজ, আযান আযান। আর উনি যাকে ইচ্ছা তাকে দিয়ে নওহা পাক শোনাতেন, নাত খানি শোনাতেন, এগুলো উনি শোনাতেন। ইশকের সহিত এগুলো শুনতেন। তো একদিন ওলিউল্লাহ সাহেবকে দুরূদ শরীফ পড়ার জন্য ওনাকে ইঙ্গিত করেছেন, দুরূদে গৌসিয়া শরীফ পড়ার জন্য ইঙ্গিত করেছেন ওনাকে। তো উনি তো তখন আলেম নন, উনি জেনারেল ম্যান, উনি ওখানে খেদমত করতেছেন। হয়তো দুরূদ শরীফটা আমার ততক্ষণ হয়তো রপ্ত হয়েছে বা আলেম লাইনে উনি আসতেছেন কেবলমাত্র। তো ওনাকে দুরূদ শরীফটা পড়ার জন্য ওনাকে ইঙ্গিত করেছেন। বর্ণনা নিজে ওনার সাহেব নিজে অনেকবার এই বর্ণনাটা উনি নিজেই করেছেন, ওনার থেকে। তো আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি যে মুহাম্মাদিন মাদানি পড়ি আমরা, এটাই আমরা দেখে পড়ে আসতেছি ওর, কিন্তু আসলে এই শব্দটা মাদানি হবে না, মাদিনিল হবে। এর সঠিক উচ্চারণটা হচ্ছে মাদিনিল। এখন দেখেন এই যে ওলিউল্লাহ সাহেবের নামে আপনার যে মিলাদে গৌসিয়া শরীফটা সর্বশেষ আপডেট যে আমাদের দরবার পাক থেকে যেটা সংকলন হয়েছে, যেখানে একটা কপি আছে, এই কপিতে দেখবেন একদম স্পষ্ট মাদিনিল আছে। মাদিনিল, দালের নিচে জের আছে, এরপর আবার নুনের নিচে জের আছে, মাদিনিল আছে। হ্যাঁ, ডিফারেন্স ওখানে মাদানিল করা হয়েছে, কিন্তু এর আসল অ্যাপ্রোপ্রিয়েট আপনার উচ্চারণটা হচ্ছে মাদিনিল। তো উনি বারবার মাদানিল পড়তেছেন, আর হুজুর পাক এভাবে ঠেকায় দিচ্ছেন, এভাবে ঠেকায় দিচ্ছেন ইঙ্গিত দিয়ে। ওনাকে মানে হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে না, ঠেকায় দিচ্ছেন। তো এই মাদানিল আর মাদিনিল এটা একটা গ্রামাটিক্যাল কায়দা। এই শব্দটাকে বলা হয় ইসমে জরফ এর সিগা, সিগায়ে ইসমে জরফ বলা এটাকে। এটা গ্রামাটিক্যাল একটা কায়দা, আরবি লুগাতের একটা কায়দা। এখানে ইসমে জরফ, এই দালের নিচে এখানে জের হবে, গ্রামাটিক্যাল অনুযায়ী এই দালের নিচে এখানে জের হবে, জবর হবে না। তো উনি যখন মানে গ্রামাটিক্যাল মানে ওনার মিসিং হয়ে যাচ্ছে, তো দেখেন শাহজাহান হুজুর পাক কিবলাউ কাবা যিনার উমর মুবারক কেবলমাত্র 7 বছরেরও কম, ওনার এখনো 7 বছর পূর্ণ হয়নি। উনি না কোনো মাদ্রাসাতে গিয়েছেন, না সরফের জ্ঞান নিয়েছেন, না নাহুর জ্ঞান নিয়েছেন। এটা সরফের, এই যে আপনার এই গ্রামাটিক্যাল, এটা আরবি ব্যাকরণকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, এর প্রথম ভাগটা হচ্ছে ইলমে সরফ, সরফ শাস্ত্র। দ্বিতীয়টা হচ্ছে ইলমে নাহু। এই যে মাদিনিল হবে, এটা হচ্ছে সরফের একটা কায়দা, ইলমে সরফের একটা কায়দা, একটা নিয়ম আছে, এখানে মাদিনিল হবে। তো হুজুর পাক ইলমে সরফ কবে শিখলেন ভাই? উনি না কোনো মাদ্রাসাতে গিয়েছেন, না কোনো টিচার, উমর মুবারক 7 বছরও হয়নি। উনি 4 নম্বর দরবার পাকে শুধু এই পীর ভাইদের সাথে উনি সময় কাটান, ভক্তদের সাথে সময় কাটান, মুরিদদের সাথে সময় কাটান, নামাজ নিয়ে খেলা করেন, আজান নিয়ে খেলা করেন। উনি মাদ্রাসায় কবে গেলেন বা কোন শিক্ষক তো ওনাকে টিচিং দেয় নাই, সরফের জ্ঞান ওনাকে দেয় নাই, নাহুর জ্ঞান ওনাকে দেয় নাই। তো উনি কোন দিন, কোথা থেকে, কিভাবে উনি ইলমে সরফের জ্ঞান অর্জন করলেন? এইখান থেকে এই কারামত পাঠ থেকে স্পষ্ট জাহির হয়ে গেল যে উনি ইলমে লাদুন্নির কতটা উনি
উনি মহাসাগর ছিলেন। ইলমে লাদুন্নি কতটা মহাসাগর ছিলেন যে উনি যিনি দুনিয়াতে এসে কথাই বলতেছেন না, অথচ উনি সরফের যেটা ভুল হয়ে যাচ্ছে সেটা উনি করায় দিচ্ছেন। তো মৌলানা ওলিউল্লাহ সাহেব তখন বুঝতে পারেন নাই, অনেক পরে বুঝতে পারছেন যে আমাকে কেন হুজুর পাক এইভাবে বারবার আটকায় দিচ্ছে। পরে আর শোনেনি, আর দুরূদ শরীফ আর শোনেনি, তাই পরে ভুল হয়ে যাচ্ছে আর পরে শোনেনি। তো ওনার যে এত বুজুর্গি, আমাদের ফরিদপুরের হুজুর পাকের একজন খাদেম আমাদের সফল ভাই, যিনি দীর্ঘদিন উনি হুজুর পাকের এক সময় খেদমত করেছেন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে। শাহ হুজুর পাক আমাদের বাংলাদেশেও আসছেন, আমাদের বাংলাদেশে ঢাকাতে আসছেন, শুধু ঢাকা থেকে আর কোথাও মুভ করেন নাই, ঢাকাতে শুধু এসেছেন। তো উনি একবার খুব উনি মনে মনে কাউকে বলেন নাই, উনি মনে মনে খুব একবার ইচ্ছা করেছেন ওনাকে কোলে নিবে, ওনাকে কোলে করবে, ওনার খুব ইচ্ছা হয়েছিল এটা মনে মনে। একদিন ছোট হুজুর পাক ওনাকে একটা ডিউটি দিলেন, ওনার থেকে বর্ণনাটা শুনলাম, ওনাকে একটা ডিউটি দিলেন যে কল্যাণপুর খানকা শরীফ থেকে মানে আসাদ গেটে ওনাকে আসাদ গেট, হ্যাঁ খালাজানের পাশাপাত ওনাকে নিয়ে আসলেন। তো উনি যখন গাড়িতে করে চড়ে আসতেছিলেন, তো আসাদ গেট পাওয়ার আগে হচ্ছে কলেজ গেট। এই কলেজ গেটে এই প্রাইভেট কারটা মানে মাঝে যে ডিভাইডার বা আয়ারল্যান্ড যেটাকে বলে, এটার উপর একটা সাইড উঠে গেছে, ডান পাশের সাইডটা উঠে গেছে। চলা অবস্থা এই আপনার প্রাইভেট কারের ডান পাশটা আয়ারল্যান্ডের উপর উঠে গেছে, গাড়ি চলছে আর একদম এরকম ইয়ে হয়ে গেছে, গাড়ি কাজ হয়ে গেছে, মানে যেন একদম উল্টানি খাবে এমন অবস্থা। গাড়ি রানিং এর উপরে, গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, গাড়ি রানিং এর উপরে যেন পোল্টি খাবে। তো স্বপন ভাই উনি বলেন আমি ভয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছি, আর ওনার চেহারার দিকে যখন তাকাইলাম আমি দেখলাম যে উনি হাসতেছেন, গাড়ি এইভাবে হয়ে গেছে আর উনি মুসকি মুসকি হাসতেছেন, ঠিক আছে উনি মুসকি মুসকি হাসতেছেন। তো দেখেন এই যে গাড়িকে নিয়ন্ত্রণ করা, একটা গাড়ি নিয়ন্ত্রণ করে উনি দেখায় গাড়িটাকে যেমন ভাবে ওনারা নিয়ন্ত্রণ করে, জেনে রাখবেন এই কুল কায়নাতের গৌসে পাকের আওলাদ পাক, তো গৌসে পাকের আওলাদ পাক শাহেনশাহ বাগদাদ পাক যেমন ওনার পাক জবানে ইরশাদ করেছেন যে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, যে আমি যখন আল্লাহ পাকের জগৎ সমূহের দিকে তাকাই, আল্লাহ তামাম জগৎ সমূহ আমার কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আরো গৌসে পাক ইরশাদ ফরমালেন যে বিলাদুল্লাহি আল্লাহ পাকের তামাম জগৎ সমূহ মুলকি, এটা আমারই রাজত্ব, এটা আমারই নিয়ন্ত্রণে, আমারই রাজত্ব, মুলকি মানে আমারই রাজত্ব, ওয়া তাহতা হুকমি এবং এগুলো আমারই হুকুমে পরিচালিত হয়, আমারই পরিচালিত হয়। তো শাহজাহান হুজুর পাক কেবলাও কাবা সেই শাহেনশাহ বাগদাদ পাকের আওলাদ পাক আছে, গৌস ইবনে গৌস আছেন শাহজাহান হুজুর পাক কেবলাও কাবা, এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করে দেখিয়ে দিলেন যে तमाम কুল কায়নাতকেও এইভাবে ওনারা নিয়ন্ত্রণ করতেছে। উনি যখন বাসাবাতে যখন পৌঁছে গেলেন, ওনাকে বাসাবাতে পৌঁছে গেলেন, তো উনি তখন এইভাবে হাত বাড়াইছেন। উনি কিন্তু কখনো কাউকে বলেননি যে ওনাকে কোলে করবেন, হ্যাঁ শুধু ওনার ভিতরে ভিতরে উনি চপনা করেছেন। তো বাসাবাতে সিঁড়ি উঠতে হবে, 3 তলা সিঁড়িতে উঠতে হবে, উনি ওই সিঁড়ির ওখানে গিয়ে এইভাবে হাত বাড়াইছেন। বাচ্চারা এবার হাত বাড়ানো মানে কোলে এবার হাত বাড়াইছে। উনি ওনাকে কোলে চেপেছেন। উনি কিন্তু শারীরিকভাবে যে খুব মোটা সোটা বা ভারী ছিলেন সেটা, উনি কিন্তু ঠ্যাংলাই ছিলেন, স্লিম ছিলেন, উনি কিন্তু স্লিম ছিলেন, তাই না? হ্যাঁ একদম স্লিম ছিলেন। আমি যদিও দেখি না, আমার দেখা হয়নি, আপনারা অনেকেই দেখেছেন, আপনারা অথচ স্বপন ভাই বললেন আমি যখন, আশ্চর্য তাজ্জব হয়ে বলতেছেন যে আমি যখন ওনাকে কোলে নিলাম, মনে হলো আমি যেন একটা পাহাড় কোলে নিয়েছি, মনে হলো আমি যেন একটা পাহাড় আমি আমার গায়ের উপরে চেপে এসেছি। বলে আমি যে কত কষ্টে সেই সিঁড়ির তাকগুলো আমি উঠেছি, কত যে কষ্টে আমি সেই সিঁড়ির তাকগুলো আমি উঠেছি। ওনাদের রাজ এবং হাকিকাত এগুলো সবই আমাদের অন্তরালে, আমাদের অজান্তে শুরু হয়ে যায়,
শুধু এতটুকুই আমাদেরকে ওনারা দেন। এই জন্য আজকে শাহজাহান হুজুর পাক কিবলাউল কাবা তিনার কুরসি শরীফে আসতে পেরে আমরা ঈশ্বরদের ধন্য। এই জন্য যে উনি খোদ গৌস, ওনার লাশ মুবারক, ওনার দেহ মুবারক যখন আপনার মেদিনীপুর দরবার শরীফে যখন নামানো, ওনার মাজার শরীফে যখন নামানো হবে, তো ছোট হুজুর পাক তখন একটা কথা খুব জালোয়ার সাহেব বলেছিলেন যে কেউ যদি খোদার গৌসকে দেখতে চায়, যে খোদার গৌস, যে গৌসে খুদাকে দেখতে চায়, সে আমার বাবুকে দেখে। গৌসে খুদাকে যে দেখতে চায়, সে আমার বাবুকে। এই যে আসলে এই যে উনি কথা বলতেন না, ওনার ধর্মের যে সমস্যার কারণে, এটার একটা মারাত্মক কাজ আছে, যেটার একটা ইঙ্গিত আমি খোদ ছোট হুজুর পাক কিবলাউল কাবা দিয়েছিলাম। সেটা শুধু ইশারায় আমাদের আমি আপনাদেরকে একটু বলতে পারবো, এর বাইরে না। সেটা এই যে ৬ নম্বর পাকে আমি একবার যথাসম্ভব, সেটা 2015 সাল ছিল, ৬ নম্বর পাকে আমি একবার হুজুর পাকের একটা আর্জি দিলাম, মানে ওনার জীবনী পাক লেখা, ওনার জীবনী পাকটা ওয়ের আকারে লেখার জন্য আমি হুজুর পাকের কাছে, হুজুর পাক যদি কাউকে দিয়ে ওনার জীবনী পাকটা যদি লেখায় দেন, তাহলে মাদ্রাসার ছাত্ররা ওনার জীবনী সম্পর্কে ওরা অনায়াসে বই থেকে ওরা জানতে পারবে। কারণ আমাদের টিচার এবং মাদ্রাসার ছাত্রদের মানে ওনার সম্পর্কে যে কতটা জানা জরুরি, হ্যাঁ, সেটা বর্তমান প্রতিবেশী হুজুর পাক উনি ঢাকা খানকা পাকে সেটা আমাকে জিজ্ঞাসা করেন। ঢাকা খানকা পাকে মাদ্রাসা ওপেনিং এর পরে আমি একবার মানে বর্তমান প্রতিবেশী হুজুর পাকের জিয়ারত পাকে গেলাম। তো সম্ভবত 2 তলা বা 3 তলায় ওনার খাস কামরাতে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে দণ্ডায়মান অবস্থায় হুজুর পাকের সাথে জিয়ারত করা। মাদ্রাসা ওপেনিং এর পরে বেশ অনেক বছর হুজুর পাকের জিয়ারতে গেলেই প্রথম কথাটাই ছিল হুজুর পাকের, কারণ ওপেনিং এর সময় আবার নাক পাকটা আমি করেছিলাম। নাক পাক ওপেনিং এর দিনে নাক পাকটা আমি মানে বেদের পাক ওসে পাক আমাদের অ্যাসেম্বলিতেই নাক পাকটা করা হয়। প্রথমে কোরআন তেলাওয়াত হয়, এরপরে নাক পাক হচ্ছে বেদের পাক ওসে পাক, এটা পড়া। ওইটা আমি পড়েছিলাম, আর কোরআন তেলাওয়াত করেছিল আমাদের মেহেদি, আর কি আমাদের মেহেদি হাফেজ মেহেদি, ও হলো কোরআন তেলাওয়াত করেছিল, আর আমি হচ্ছে নাক পাকটা করেছিলাম। তো আমরা ওই মাঠে নিচে দাঁড়িয়ে এই অ্যাসেম্বলি পরিচালনা করেছিলাম। আর হুজুর পাকরা, ছোট হুজুর পাক, বর্তমান প্রতিবেশী হুজুর পাক এবং সৈয়দ হারিস গিলানী, ওনারা মাদ্রাসার ওই বারান্দায় দাঁড়ানো, ওনারা ওখানে দাঁড়িয়ে অ্যাসেম্বলি ওনারা দেখতেছেন, পরিচালনা দেখতেছেন। তো ওই নাক পাক আমি পড়েছিলাম। এরপরে হুজুর পাকের সাথে যতবার জিয়ারত হয়েছে, হুজুর পাকের প্রথম বাণীটাই হচ্ছে যে ওপেনিং এ তুমি পড়েছি। হুজুর পাক এই কথাটি আগে শুরু করতেন সব সময়। তো হুজুর পাক আমাকে এভাবেই জিজ্ঞাসা করলেন যে মাদ্রাসা পাক কার নাম পাকে, এটা কি ছেলেরা ছাত্ররা এটা জানে? আমাকে এইভাবে জিজ্ঞাসা করলেন। এখনো হুজুর পাকের সেই কথাগুলো আমার স্পষ্ট কানে আছে। আমি প্রত্যেক বছর মাদ্রাসায় ছাত্রদের নিয়ে একটা অনুষ্ঠান, আজকেও সেই অনুষ্ঠানটা করে আসছি, আজকে ওই কথাটা বলেছি, প্রতি বছর এটা বলি যে মাদ্রাসা কার নাম পাকে, ছাত্ররা ছেলেরাকে এটা জানে। তার মানে উনি যে কে আছেন এটা ছাত্রদের জানা কতটা জরুরি, যে এই মাদ্রাসায় যে ছেলেরা আসবে তারা শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে যাবে না, তারা শুধু সার্টিফিকেটটাই হাতে নিয়ে যাবে না, বরং শাহজাহান হুজুর পাক কে আছেন, উনি কি আছেন, উনাকে দিলের মধ্যে ধারণ করে সবাইকে যেতে হবে। এবং যখন ছাত্ররা যখন জানা জরুরি, টিচারদের আগে জানা দরকার, ঠিক কিনা বলে? আমি যখন ওই মাদ্রাসা পাকের টিচার, আমাকে জানতে হবে উনি কে আছেন। আমি যখন ওই মাদ্রাসা পাকের ছাত্র, আমাকে জানতে হবে উনি কে আছেন। আমি যখন 4 নম্বর দরবার পাকের আমি যখন মুরিদ আছি, আমি যখন ভক্ত আছি, তখন আমাকে জানতে হবে যে শাহজাহান হুজুর পাক কিবলাউল কাবা কে আছে। আপনি মাদ্রাসা পাকের ছাত্র নন, আপনি টিচার নন, কিন্তু আপনি 4 নম্বর পাকের বড় হুজুর পাকের যখন ভক্ত মুরিদ আছেন, আপনাকে জানতে হবে যে শাহজাহান হুজুর পাক কিবলাউল কাবা উনি কি।
উনাকে মানে এতটুকু হলেও ধারণা আমাদের দিমাগের মধ্যে, দিনের মধ্যে ধারণ করতে হবে। উনার সম্পর্কে আমাদের জানতে হবে, যিনি আমাদের গৌসে পাকের 23তম আওলাদ পাক ছিলেন, 23তম গদিনশীল এই খানদান পাকের এই একজন নূরের টুকরা ছিলেন, নূরুন আলা নূর ছিলেন শাহজাহান পাকের, যিনার বুজুর্গি আকাশ নবী মওলাই কায়নাত পাকের ন্যায়, শাহেনশাহ বাগদাদ পাকের ন্যায়, মওলাই কায়নাত পাকের ন্যায়, শাহেনশাহ মওলাই কায়নাত পাক যেমন 3 বছর বয়স থেকে উনি গাড়ে হেরায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকেন। 3 বছর বয়স থেকে মওলাই কায়নাত পাক কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে ছিলেন, ওনার বাবার দায়িত্বে ছিলেন, রাজা আবু তালিব আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন। মাত্র 3 বছর উমর মোবারক থেকে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, হুজুরের ঘরে থাকতেন, হুজুরের বিছানায় ঘুমাতেন, হুজুরেরটা খেতেন। আর হুজুর যখন হেরা গুহায় ধ্যানমগ্ন করতেন, মওলাই কায়নাত পাক 3 বছরের বালক সেই হুজুরের সাথে সেই হেরা গুহায় দুর্গম সেই জায়গাতে গিয়ে হুজুরের পাশে উনিও চুপটি মেরে ধ্যানমগ্ন থাকতেন। শাহেনশাহ বাগদাদ পাক মহিউদ্দিন শাহেখ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন আল বাগদাদি, যিনার এই যে শিশুকালের যে বুজুর্গের খানদান পাকে, যেটা শাহজাহান পাকের মধ্যে যেটা পরিপ্রকাশ ঘটেছে, যে শাহেনশাহ বাগদাদ পাক দেখেন মায়ের বাতনে আধারে আম্মা জানের একবার জান বাঁচালেন, হ্যাঁ, বিষাক্ত সাপ থেকে। আম্মা জান দুষ্ট ফকির থেকে একবার আম্মা জানের ইজ্জত বাঁচালেন। এরপরে এই যে বছর পাকের দেখেন মায়ের পেটে ওনার কি বুজুর্গি, মায়ের উদর মুবারকে ওনার কি বুজুর্গি। এরপরে আবার যখন ভূমিষ্ঠ হচ্ছেন, ওনার বিলাদত পাকের দিন ভূমিষ্ঠ হচ্ছেন, সেই দিনেই উনি রোজা রেখেন, সেই দিনেই রোজা রেখেন। শিশুকাল থেকে বুজুর্গি। এরপরে যখন হাঁটি হাঁটি পা করে যখন চলতে শিখেছেন শাহেনশাহ বাগদাদ পাক, ইরানের জিলান নগরীতে ওনার নানা জান যে মসজিদের মানে ইমামতির দায়িত্বে ছিলেন, সেই নানা জানের আমাদের বাচ্চারা যেমন আপনারা হাঁটা শিখলে আমাদের বাচ্চারা যেন আমাদের সাথে নামাজে চলে আসে, উনার মন মুবারক ছোট শিশু বালক নানা জানের হাত ধরে চলে গেছেন, উনি বসিয়ে দিয়েছেন। তো ওখানে গিয়ে আপনারা জানেন যে উনি কি কারামত পাক দেখালেন, আল্লাহু আকবার, যে জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলো আলাদা করে রাখেন, সুবহানাল্লাহ, আলাদা করে রাখেন। তো জুতা দেখেই চিনে নিলেন যেটা জান্নাতের জুতা আর এটা হচ্ছে জাহান্নামী। গৌসে পাক এটা চিনে নিলেন। এই কারামত পাক কিন্তু আপনার অনেকেই এটাকে তুচ্ছতা ছিল, হ্যাঁ, আজগবি কথাবার্তায়, হ্যাঁ, কিন্তু দেখেন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সূরা কাহফের মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আপনারা ঘটনাটা জানেন যে খিজির হযরত মুসা আলাইহিস সালাম যখন ওনার সান্নিধ্য পাওয়ার জন্য ওনার কাছে গেলেন, তো দুইজন যখন পথ চলতেছিলেন, ঘটনা সংক্ষেপে উনি একটা শিশু বাচ্চাকে ধরে মেরে দিলেন, কতল করে। সেই কতল করার রাস্তা কি ছিল, যে বাচ্চাটা বড় হয়ে কাফের হবে আর সে তার পিতা মাতাকে জুলুম করবে। এজন্য খিজির আলাইহিস সালাম বললেন যে আমি চাই, উনি বললেন না, সূরা কাহফে ঠিক এইভাবে উরিদু শব্দটা এসেছে, উরিদু মানে আমি চাচ্ছি, আর আদু মানে আমি দোয়া করতেছি। আদু শব্দটা কোরআন পাকের মধ্যে এসেছে উরিদু। খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে এই বাচ্চাটা বড় হলে কাফের হতো, পিতামাতা হচ্ছে মুমিন, তাদের উপরে জুলুম করত, আমি চাইতেছি। উনি বললেন আমি চাইতেছি, আমি দোয়া করছি না, আমি নিজে থেকে আমি চাইতেছি যে আল্লাহ যেন এই পিতামাতার ঔরসে এই কাফেরের চেয়ে উত্তম সন্তান দান করেন। খিজির আলাইহিস সালাম এই বাচ্চাটা বড় হয়ে কাফের হবে কি করে জানতে পারলেন? ওনার কাছে ইলমে লাদুনি ছিল। সেই ইলমে লাদুনি একটু পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম ওনার কাছে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম ওনার কাছে এসেছিলেন ওই ইলমে লাদুনি পাওয়ার জন্য। খিজির আলাইহিস সালামের কাছে সেই ইলমে লাদুনি ছিল। তো খিজির আলাইহিস সালাম ওনার তো কিয়ামত পর্যন্ত ওনার হায়াত, উনি মুসা নবীর জামানাতে ছিলেন, ঈসা নবীর জামানাতে ছিলেন, আমাদের নবী পাকের জামানাতে ছিলেন, গৌসে পাকের জামানাতে উনি ছিলেন, আজ উনি আছেন, ঠিক কি না? জলরাশির দায়িত্বে উনি আছেন, বিভিন্ন সাগর মহাসাগরের মোহনায় ওনার অবস্থান হয় সাধারণত। মুসা আলাইহিস সালাম ওনাকে সাগরের মোহনাতে দুই সাগরের মিলন স্থলে গিয়ে পেয়েছিলেন। তো খিজির আলাইহিস সালাম যখন গৌসে পাকের দরবার পাকে আসলেন, উনি একবার এসেছিলেন, আপনারা জানেন যে
শাম দেশের কুতুব নেওয়ার জন্য গৌসে পাকের দরবার পাকে এসেছিলেন। শাম দেশের কুতুব নেওয়ার জন্য গৌসে পাকের দরবার পাকে এসেছিলেন খিজির আলাইহিস সালাম। তো উনি যখন বিভিন্ন প্রয়োজনে গৌসে পাকের দরবার পাকে আসতেন, গৌসে পাকের সামনে আসতেন, তো গৌসে পাকের সামনে উনি করজোড়ে সম্মানের সহিত দাঁড়াতেন। খিজির আলাইহিস সালাম যিনি মুসা আলাইহিস সালামের নবী, মুসা আলাইহিস সালামের পীর আছেন, মুসা আলাইহিস সালামের পীর ও মুর্শিদ হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তিনি যখন গৌসে পাকের সামনে এসে সম্মানের সহিত করজোড়ে দাঁড়াইতেছেন, তাহলে গৌসে পাক কোথায় আছেন? সুবহানাল্লাহ। গৌসে পাক কোথায় আছে? উনার বুজুর্গি কোথায় আছে? সেই খিজির আলাইহিস সালামের বুজুর্গি, উনার ইলমে লাদুন্নির কথা আল্লাহ পাক কুরআনের মধ্যে বয়ান করেছেন। তাহলে গৌসে পাকের তাকে আর বর্ণনা করার অপেক্ষা আছে বলেন? আর বাদ আছে বলেন? যেখানে খিজির আলাইহিস সালামের বুজুর্গ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে, আর যে খিজির আলাইহিস সালাম জানেন যে গৌসে পাক কে আছেন, যার কারণে ওনার সামনে করজোড়ে উনি কুটিশ করে দাঁড়াতেন। তো গৌসে পাক যে উনি যে শিশু অবস্থায় এই মসজিদে গিয়ে এই জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলো আলাদা করে দিয়েছিলেন, এটা গৌসে পাকের কাছে একটা মামুলি ব্যাপার ছিল। এইজন্য সেই গৌসে পাকেরই আওলাদ পাক হচ্ছেন আজকে শাহজালাল পাক কিবলাউল কাবা। এইজন্য উনার এই সাবিউন উমর মুবারক এই শিশু যে হায়াতে পাক ওনার এই প্রকাশ করেছে, এটা ওনার এই বংশীয়গত, এটা ওনার বংশগত এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এই দুনিয়াতে আগমন করে ওনার এই বুজুর্গিগুলো, ওনার এই মর্তবাগুলো, এই শ্রেষ্ঠত্বগুলো উনি জাহির করেছেন, প্রকাশ করেছেন। তো ওই যে আপনি আজও আমিও মানে আবেগপ্রবণ হয়ে যাই যে হুজুর পাক মানে উনার এই শাহজাহান হুজুর পাককে শুধু আমি এতটুকু আর্জি দিয়েছিলাম, এরপরে হুজুর পাক মানে এমন ভাবে কান্নায় ভেঙে পড়ে শুধু এতটুকু বললেন যে আমি ওনাকে আমার বেটাই ভেবেছিলাম, আমি ওনাকে আমার বেটাই মনে করতাম। এই কথাটা বলে হুজুর পাক আরেকটা এমন কথা বললেন যেটা ইঙ্গিত অনেক দূরে চলে গিয়েছে। শুধু এতটুকু বললাম, হুজুর পাক বললেন যে আমি ওনাকে আমার বেটাই মনে করতাম, কিন্তু এর পরে হুজুর পাক এমন কিছু বর্ণনা দিলেন যেটা আমি এই জন্য আপনাদের সামনে বলছি না, কারণ হুজুর পাক পরে আমার মুখটা বন্ধ করে দিয়েছে যে তুমি এগুলো কাউকে বলো। এই জন্য আমি আর সেই কুশিদার সেই বর্ণনাটা আপনাদের সামনে দিলাম, কিন্তু হুজুর পাক যে ইঙ্গিতটা দিলেন এটা সুদূর প্রসারী। তবে একটা কথা আমি আপনাদেরকে শুধু বলে দেই, হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন কিছু, সেটা হলো যে যখন ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম উনি যখন শাহাদাত বরণ করলেন, ওনার যখন জিবে আজিম সম্পূর্ণ হয়ে তো সেইখানে জুলজিনাটাই জাহির হয়েছে। সেখানে তো ইমাম পাকেরা কেউই ছিল না যে ওনার লাশ মোবারক ওখান থেকে তুলে আনে, কেউই ছিল না, কারণ পুরুষ সবাই শহীদ হয়ে গেছে। ওনার একমাত্র শাহাদাত পাক শুধু ইমামে জাইনুল আবেদিন উনি তাবুতে উনি বেমারি অবস্থায় পড়ে আছেন, আর নারীরা যাদের তাবুর বাইরে বের হওয়ার কোনো সাধ্য নেই। ইমাম পাক যখন শহীদ হয়েছিলেন, প্রত্যেকে যখন শহীদ হয়েছেন, ইমাম পাককে যখন দেখেছেন, ইমাম পাক দৌড়ে ছুটে গিয়েছেন, ডাকতে দেরি হয়েছে। হযরত আলী আকবর যখন আব্বাজান করে ডেকেছেন, আমার মাওলা দৌড়ে ছুটে গিয়েছেন। হযরত আব্বাস আলমদার যখন মাওলা বলে ডেকেছেন, ইমাম পাক দৌড়ে ছুটে গিয়েছেন। কিন্তু আমার মাওলা যখন শহীদ হয়েছেন, তখন তাবুর মধ্যে আর ডাকার কেউ ছিল না, ইমাম পাক তাকে ডাকবেন। তো সেই জায়গাতে ইমাম পাকের সেই জাহেরি শাহাদাত হওয়া প্রত্যক্ষদর্শী আছে ইমাম পাকের যে, তো উনি ইমাম পাকের রক্ত মুবারক ওনার মুখে মেখে নিয়ে উনি তাবুতে ফিরেছেন। তো তাবুতে যখন খালি ঘোড়া যখন ফিরে এসেছিল, সেই সময় তাবুত সেই জুলজিনাকে জড়িয়ে করে নবী পরিবারের ইমাম পাকের বোন বেটিদের যে আহাজারিটা হয়েছিল, হযরতে শায়ের বানু যে আহাজারি পীর মুর্শিদ পাক এর উপরে একটা কাসিদা পাকি রচনা করেছেন, কাসিদা পাকি রচনা করেছেন। হযরত শায়ের বানু আহাজারি করে বলতেছেন, হে জুলজিনা, তুই আমার মাওলাকে কোথায় রেখে আসলি? খালি পিঠে কেন ফিরে আসলি? আজ কার রক্তে তুই রঞ্জিত হয়েছিস? জুলজিনা ইমাম পাকের রক্ত মাথায় মেখে এসেছে, তাই জুলজিনাকে বলতেছে, আজ কার রক্ত তুই মেখে রক্তে রঞ্জিত হয়ে এসেছিস? তো জুলজিনা পরে তাবু থেকে বের হয়ে কারবালার ময়দানে একটা দৌড় মেরেছিল।
দৌড় মেরে সেই যে গায়েব হয়ে গিয়েছিল, জুলজিনা গায়েব হয়ে গেছিল, জুলজিনার ইতিহাস কারবালাতে গায়েব হয়ে গেছিল, একটা দৌড়ে তাবু থেকে বের একটা দৌড় দিয়ে গায়েব হয়ে গিয়েছিল। তো গায়েব হয়েছে, কিন্তু গায়েবই হারাতে মওজুদ আছে, জেনে রাখবে। গায়েবের মধ্যে যেমন সমস্ত শুহাদায়ে কারবালারা আছেন, এটা কুরআন পাক, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে একাধিক জায়গাতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর রাহে কতল হলো তাদেরকে মৃত বলো না, আরো সতর্ক করলেন যে তোমরা তাদেরকে মৃত ভেবো না, ভাবনাটা এনো না, ভিতরে ভাবনাটা এনো না, বালানিয়াও বরং ইনারা জীবিত, ইনাদের কাছে জিজ্ঞাসা। তো জীবিত যদি হয়ে থাকে তাহলে তো আছেন, কিনা বলেন? যিনি জীবিত থাকে তার সাথে আমরা কি বলি? তিনি আছেন। আর যখন কেউ মারা যায় তখন আমরা আহারে সে আর নাই, ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে নাই শব্দটা ব্যবহার হয়, কিন্তু জীবিত সে যেখানেই থাক, যে হালাতে থাক, পৃথিবীর যে জায়গাতে থাক, যে অবস্থানে থাক, আমরা যদি বলি সে আছে, ঠিক কিনা বলেন? শুহাদায়ে কারবালা যেহেতু এনারা জীবিত, তাহলে আছে না নাই? আছে। আমরা সেটা বুঝতে পারবো না। তাই শুধু একটা কথাই জেনে রাখবেন যে জুলজিনা বলে কারবালা থেকে গায়েব হয়েছে, গায়েবে আছে, কিন্তু শুধু এতটুকুই জেনে রাখবেন, ওই ওয়াকিয়া থেকে 6 নম্বর পাকের ওয়াকিয়া থেকে আমি এতটুকুই শুধু ইঙ্গিত দিলাম আপনাদেরকে, খোদার কসম জুলজিনা আজও 4 নম্বর পাকের খেদমতে আছে। এতটুকুই আমি আপনাদেরকে ইঙ্গিত করলাম, বেশি জাহিরিতে আমি আর বলতে পারলাম না, কারণ আমার আজকে শাহজাহান পাকের এই উর্সে শরীফ আমরা উনার নিগাহ করম, উনার নজর করম আমাদের প্রত্যেকের নসিব হোক, আমিন। উনার উর্সে শরীফে উনার এই জিকির, উনার তাজকিরায় যেমন আমরা এখানে হাজির হয়েছি, কাল হাসরের ময়দানে উনারই দামনে, উনারই ছত্রছায়া, উনারই দয়ায় নিগাহ করমে আমরা যেন উনার সাথে হাসর নাসরে আল্লাহর দরবার করতে পারি। মওলা আমাদের কবুল করুন, আমিন।